মৃত ছেলেকে ফিরে পেলেন, কিন্তু কিভাবে? ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের কাহিনী হিন্দু পুরাণে এক গভীর ভক্তি, সহনশীলতা ও অলৌকিক ঘটনার প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটি মহারাষ্ট্রের ঘৃষ্ণেশ্বর মন্দিরে অবস্থিত এবং এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে শেষটি বলে মানা হয়। কাহিনী: ভক্তির জয়। অনেক বছর আগে দেবগিরি পর্বত অঞ্চলে বাস করতেন এক ধর্মপরায়ণ ব্রাহ্মণ, নাম ছিল সুধর্মা। তার স্ত্রীর নাম ছিল সুদেহা। তারা সুখে শান্তিতে জীবন কাটালেও তাদের জীবনে একটাই দুঃখ ছিল, তাদের কোনো সন্তান ছিল না। সুদেহা এই দুঃখে দিন দিন বিষণ্ণ হয়ে পড়লেন। অবশেষে তিনি নিজের বোন ঘুষ্মাকে সুধর্মার সঙ্গে বিবাহ দেন, যাতে তাদের ঘরে সন্তান আসে। ঘুষ্মা ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। তিনি প্রতিদিন 101টি শিবলিঙ্গ তৈরি করে পূজা করতেন এবং নিকটবর্তী জলে বিসর্জন দিতেন। তার এই অটল ভক্তির ফলে শিবের আশীর্বাদে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই পুত্র বড় হতে লাগল, কিন্তু সুদেহার মনে হিংসা জন্ম নিল। একদিন হিংসায় অন্ধ হয়ে তিনি ঘুষ্মার ছেলেকে হত্যা করে দেহটি সেই জলাশয়ে ফেলে দিলেন, যেখানে ঘুষ্মা প্রতিদিন শিবলিঙ্গ বিসর্জন দিতেন। পরদিন সকালে ছেলের অনুপস্থিতি সত্ত্বেও ঘুষ্মা ভেঙে পড়লেন না। তিনি নিজের পূজা ও ভক্তি চালিয়ে যেতে লাগলেন এবং ভগবান শিবের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখলেন। তখন ভগবান শিব তার সামনে প্রকাশ পেলেন এবং তার পুত্রকে জীবিত করে ফিরিয়ে দিলেন। শিব সুদেহাকে শাস্তি দিতে চাইলেন, কিন্তু ঘুষ্মা তাকে ক্ষমা করে দেন। এই অসীম সহনশীলতা ও ভক্তিতে শিব অত্যন্ত সন্তুষ্ট হয়ে সেখানে চিরস্থায়ীভাবে জ্যোতির্লিঙ্গরূপে অবস্থান করতে শুরু করেন, যা আজ কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। কাহিনীর শিক্ষা: সত্যিকারের ভক্তি কখনো ব্যর্থ হয় না। ক্ষমা ও সহনশীলতা ঈশ্বরের কাছে সর্বোচ্চ গুণ। ঈশ্বর সর্বদা ভক্তের পাশে থাকেন। এই কাহিনী আজও লক্ষ লক্ষ ভক্তকে অনুপ্রাণিত করে ভগবান শিবের প্রতি অটল বিশ্বাস রাখতে। হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। ধন্যবাদ।